তারপরে আমাকে মতিয়া চৌধুরী কি বলছে শুনবেন। জেলা সদরের যে এমপি আছে সানোয়ার হোসেন, উনি মতিয়া আপাকে বলছে, আপা দলের মধ্যে 4 জন, এখন তো জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ছে। কেন বিভ্রান্তি করবে? ও এখন কাকে দিয়া কি করবেন? তখন বলছে বুরহান আছে, বুরহান থাকবে। আমাকে আজকেও জেলা চেয়ারম্যান সাহেব ডাকাইছিলেন, গেছিলাম 5 জন চেয়ারম্যান লইয়া। আমি আর এই যে আমার ছোট ভাই মনির হোসেন, উনি বলে দিছে আমি যার সঙ্গে থাকি জীবন দিয়া থাকি। আমি আছি, জেলা সদরের এমপি আছে, মতিয়া আপা আছে, তাহলে আপনাদের ভয়ের কিছু আছে? জনগণকে যাইয়া বলেন, জনগণ ভোট দেওয়ার জন্য কোরআনের জন্য অপেক্ষা করতেছে। এই অপেক্ষাটা এই কারণে করা, যারা আজকে আওয়ামী লীগ করতেছে, আমি আওয়ামী লীগের সেই ভিত্তি বীজের দ্বারা আমার জন্ম হয়েছে। আমার বীজের মধ্যে কোনো ভেজাল টেজাল নাই। তবে যারা নির্বাচন করতেছেন তাদেরকে বলতে চাই, তাদের মধ্যে একজন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, তাহলে এটা কি আপনাদের ভালো বীজ? তারপরে সে 7ই মার্চে বঙ্গবন্ধু যে ভাষণ দিছিল, যে ভাষণের জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2,93,000 মা বোনের সম্ভ্রম ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ, এই বাংলাদেশে যারা 30 লক্ষ রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আপনারা কি যে ভাষণ দিয়েছে, সেই ভাষণের জন্য 30 লক্ষ লোক যুদ্ধে জীবন দিয়েছে, এবং সেই ভাষণটা যারা ইট দিয়া পাড়াইয়া ভাঙছে, তারা কি আওয়ামী লীগের লোক? তাহলে তা যদি না হয়ে থাকে, তারপরে বলে যায় মিথ্যা কথা বললে আমাকে বাঁধেন এখানে। যদি আমি মিথ্যা এক বিন্দু পরিমাণ বলি, তারপরে তার ভাই, আপন বড় ভাই, ওর বংশের বড় ভাই যিনি মাহবুব আলম সুহাগ, উনার বড় ভাই, আপনারা আশেপাশে বিএনপি তারা করে জিজ্ঞেস করবেন, তার ভাইয়ের নাম ছিল সেলিম। সেলিম ছিল যুব দলের সভাপতি। মিথ্যা বললে বাঁধেন আমার কাছে সঙ্গে বাঁধেন। হ্যাঁ, এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিল এই সেলিম মৃত্যু পর্যন্ত। তাহলে এটা কি ভালো ভিত্তি বীজ? আওয়ামী লীগের জন্য এটা একটা শুভ সংবাদ।